2021 সালের জুলাই মাসে যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ডিসলাইক। ডিসলাইকটা ছিল 2021-এর জুলাই পর্যন্ত, বা হ্যাঁ ওই রকম টাইম পর্যন্ত। কিন্তু ডিসলাইকটা আসলে তুলে নিয়েছে ইউটিউব কেন, এটা আপনারা অনেকেই জানেন না। আপনারা হয়তো ভাবছেন কি ইউটিউবের এটা কোনো একটা খেলায়। হ্যাঁ, সত্যি এটা একটা ইউটিউবের তরফ থেকে যারা ছোট ক্রিয়েটর আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ডিসিশন ছিল। তো এইটা কিভাবে ছোট ক্রিয়েটরদের জন্য ভালো হলো সেটা আপনাকে বলি। ইউটিউবে কিন্তু লাইক এবং ডিসলাইক দুটাই ছিল, সাবস্ক্রাইব করা যেত, কমেন্ট করা যাইতো, এগুলো করা যাইতো। কিন্তু এখন ডিসলাইক করা যায় না, করা যায় কিন্তু সেটা পাবলিক দেখতে পায় না, শুধু দেখতে পায় ক্রিয়েটর। নিজের ভিডিও নিজেই দেখতে পায় কত ডিসলাইক এসেছে, কিন্তু লাইকটা সবাই দেখতে পায় পাবলিকলিভাবে। কিন্তু ইউটিউব এটা কেন করেছিল সেটা কি জানেন? অনেকেই জানেন না। এটা ইউটিউব করেছে এই জন্যে কি, একটা ভিডিও খারাপ হোক বা ভালো হোক, যখন নতুন ইউটিউবার থাকে তখন কিন্তু 100% ভালো ভিডিও করতে পারে না। শুরুতে অত ভিডিও ভালো হয় না। সেক্ষেত্রে কি হয়, অনেকেই আছে ভিডিও দেখে ডিসলাইক দিয়ে দেয়। লাইক যেখানে পড়ে একটা, সেখানে দেখা গেল 10টা ডিসলাইক। তো এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় ছোট ক্রিয়েটররা টোলের শিকার হয়। কমেন্ট বক্সে বলে বা অনেকে ভিডিও তুলে রোস্টিং করে। তো সেই ক্ষেত্রে ইউটিউব এটা ভাবনা চিন্তা করে, অনেক গবেষণা করে তাদের টিম একটি সিদ্ধান্ত নেয় কি তারা ইউটিউব থেকে ডিসলাইকটা তুলে দিবে। এটা তুলে দেওয়ার একটাই কারণ, আপনি দেখবেন যখন একটা ইউটিউব চ্যানেল খুলে তখন কিন্তু তার লাইকের তুলনায় ডিসলাইক বেশি আসে, কারণ প্রথম ভিডিও কিন্তু ভালো হয় না। তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে ইউটিউব ডিসলাইকটা তুলে দেয়। আর তুলে দেওয়ার কারণে ছোট ক্রিয়েটরদের জন্য একটা ভালো হয়েছে, তার ভিডিওতে কেউ ডিসলাইক দিলে পাবলিকরা দেখতে পায় না। যেমন আমি একটা ক্রিয়েটর, আপনি যদি আমার ভিডিওটি দেখছেন, তো আমার ভিডিও কিন্তু প্রথম খুব একটা ভালো হবে না, আপনার কাছে পছন্দ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি একটা ডিসলাইক মেরে দিলেন। কিন্তু আরেকজন দর্শক যখন আসার পরে দেখলো কি না, লাইক নেই কিন্তু ডিসলাইক আছে, সেই ক্ষেত্রে কি করবে, ওই যে দর্শকটা আসলো সেও কিন্তু আমার ভিডিওটি দেখতে অনিচ্ছুক হবে। কারণ সে মনে করবে তার ভিডিওটি ভালো না, কারণ তার ভিডিওতে ডিসলাইক এসেছে। তো সেক্ষেত্রে সেই দর্শকটিও কিন্তু চলে যাবে আমার ভিডিওটি না দেখে। তো এই ক্ষেত্রে ডিসলাইক তুলে নেওয়ার ক্ষেত্রে সে কিন্তু আর আমার ডিসলাইকও দেখতে পাচ্ছে না। তার ভিডিওটি দেখার পরে সে চিন্তা ভাবনা করবে ভিডিওটি ভালো না খারাপ। ভালো লাগলে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে বা সাবস্ক্রাইব করতে পারে চ্যানেলটি। কিন্তু ডিসলাইক দেখলে সে দর্শক কিন্তু অনেকটাই নেগেটিভ মাইন্ডে চলে যেত কি এই দর্শক মানে এই ইউটিউবারের অবশ্যই ভিডিও ভালো না, নাহলে দর্শক ডিসলাইক দেয় কেন। কিন্তু প্রথম ইউটিউবে আসার পরে ডিসলাইক দেখলে ক্রিয়েটররা কিন্তু তার ভিডিও বানানোর ইচ্ছাটাই হারিয়ে দেয়। কি আমি ভিডিও বানাচ্ছি, দর্শক পছন্দ করছে না, ডিসলাইক দিচ্ছে, অনেকে খারাপ মন্তব্য করছে, সেই ক্ষেত্রে কি করে, সে কিন্তু ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেয়। আর এক্ষেত্রে একটি ক্রিয়েটর সেইখানেই ধ্বংস হয়ে যায়, সে কিন্তু আর ভিডিও বানাতে চায় না। তো এই কারণেই ইউটিউব টিম তাদের অপশান থেকে ডিসলাইকটি তুলে দিয়েছে। এখন শুধু আছে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, এগুলো করা যায়। আর আগে ডিসলাইকও করা যেত, এখন সেটা তুলে দিয়েছে এই কিছু কারণের জন্যে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন আপনার বন্ধুদের মাঝে।